পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ এবং এই পাঁচ ওয়াক্ত নামাজের কোন নামাজ কত রাকাত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেকেরই কাজে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের উপর ফরজ এবং এই পাঁচ ওয়াক্ত নামাজের কোন নামাজ কত রাকাত এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ইনশাআল্লাহ অনেকেরই কাজে আসবে। যারা ভালো করে জানি না তারা ভালোভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যারা আমার এই চ্যানেলে নতুন, সবাই ইমানি আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনা করব কোন নামাজ কত রাকাত। প্রথমেই হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজ সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত। প্রথমেই সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে। তারপরে ফরজ 2 রাকাত। ফরজ নামাজ 2 রাকাত পড়তেই হবে, মোট 4 রাকাত। ফজরের নামাজ মোট 4 রাকাত। 2 রাকাত প্রথমে সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে এবং দ্বিতীয় ফরজ 2 রাকাত পড়তেই হবে। ফরজের গুরুত্ব অনেক বেশি, সেজন্য পড়তেই হবে। নাম্বার 2, জোহরের নামাজ। জোহরের নামাজের প্রথমেই সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়তে হবে। প্রথমে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়তে হবে, দ্বিতীয় ফরজ 4 রাকাত। ফরজ 4 রাকাত পড়তেই হবে, ফরজের গুরুত্ব অনেক বেশি, সেজন্য পড়তেই হবে। তৃতীয় সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে। চতুর্থ নফল 2 রাকাত নফল নামাজ জোহরের শেষে পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। যদি আপনি 2 রাকাত নফল নামাজ বেশি পড়তে পারেন, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। তা আমরা জোহরের পাইলাম, প্রথমে সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়তে হবে, দ্বিতীয় ফরজ 4 রাকাত পড়তেই হবে, তৃতীয় সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে, চতুর্থ নফল 2 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। মোট 12 রাকাত জোহরের নামাজ। এরপরে তৃতীয় আসরের নামাজ। আসরের নামাজের প্রথমেই সুন্নাতে জায়েদা 4 রাকাত। সুন্নাতে জায়েদা এটা আমরা অনেকেই জানি না। সুন্নাতে জায়েদা 4 রাকাত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তা আসরের প্রথমে 4 রাকাত সুন্নাতে জায়েদা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। দ্বিতীয় ফরজ 4 রাকাত পড়তেই হবে, মোট 8 রাকাত আসরের নামাজ। এরপরে চতুর্থ মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ প্রথমেই ফরজ 3 রাকাত। 3 রাকাত ফরজ পড়তেই হবে। দ্বিতীয় সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে। এরপরে নফল 2 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। মাগরিবে প্রথমে ফরজ 3 রাকাত পড়তেই হবে, দ্বিতীয় সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে, তৃতীয় নফল 2 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। মোট মাগরিবের 7 রাকাত। এরপরে পঞ্চম এশার নামাজ। এশার নামাজের প্রথমেই সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। সুন্নাতে মুআক্কাদা প্রথমেই 4 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এরপরে ফরজ 4 রাকাত। ফরজ 4 রাকাত পড়তেই হবে, বাধ্যতামূলক। এরপরে সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে। এরপরে বিতিরের 3 রাকাত পড়তেই হবে। বিতিরের 3 রাকাত পড়তেই হবে। এরপরে নফল 2 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। এশার নামাজের প্রথমেই সুন্নাতে মুআক্কাদা 4 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। দ্বিতীয় ফরজ 4 রাকাত পড়তেই হবে। তৃতীয় সুন্নাতে মুআক্কাদা 2 রাকাত পড়তে হবে। চতুর্থ বিতিরের 3 রাকাত পড়তেই হবে। পঞ্চম নফল 2 রাকাত পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। মোট 15 রাকাত এশারের নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা যদি সময় কম পাই, অন্তত পক্ষে ফরজ এবং সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব এই নামাজগুলো
যেন কখনোই ছুটে না যায়, ইনশাআল্লাহ সেই দিকে খেয়াল রাখবো। আর যদি পারি নফল নামাজ আমরা বাড়তি পড়ব, বেশি বেশি নফল নামাজ আদায় করব, আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দিবেন। বেশি বেশি নফল নামাজ পড়ার চেষ্টা করব। আশা করছি ভিডিওটা অনেকেরই উপকারে আসবে, অনেকেরই কাজে আসবে। যারা জানতাম না এই ভিডিওর মাধ্যমে জানলাম, তারা সবাই ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আরেক মুসলমান ভাই আপনার কারণে ভিডিওটা দেখে জানতে পারে, শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।